হাই বন্ধুরা, আজকে যাচ্ছি একটা আশ্রমে। আশ্রম বলতে রবি শঙ্করজির আশ্রম, খুব ফেমাস আশ্রম। ওখানে ঘুরতে যাচ্ছি। বাবার আজকে ছুটি ছিল, তো আমি বলছি আমার আজকে ছুটি আছে, তো অসুবিধা কী আছে, আজকে ঘুরে আসি। ও বললো চলো দূরে একটা আশ্রমে ঘুরিয়ে নিয়ে আসবো। চলো যাওয়া যাক। এই দেখুন, একটা ফিমেল এখানে একটা অটো চালক। আমার কোনোদিনও চোখে পড়েনি ওয়েস্ট বেঙ্গলে এরকম আছে, কিন্তু ব্যাঙ্গালোর এটা নর্মাল। দেখুন কি সুন্দর চারিদিকে গাছপালার মধ্যে রাস্তা। ব্যাঙ্গালোরকে গ্রিন সিটি বলা হয়। তো খুব সুন্দর একটা সাজানো শহর। গাছকে কোনোদিনও কেটে ফেলে দেওয়া হয়নি, কি সুন্দর অপূর্বতা। অলমোস্ট কাছাকাছি চলে এসেছি, তবে সকালে প্রচণ্ড জ্যাম হয়, তার জন্য 1 ঘন্টা যেটা লাগে সেটা হয়তো 20 মিনিট এক্সট্রা লাগছে। চলে এসেছি বন্ধুরা। এই রাস্তাটা ইউটার্ন হয়ে ঘুরলেই আশ্রম। এই দেখুন, এটা হচ্ছে আশ্রমের মেন ইন্টেরিয়র, আর ইনি হচ্ছেন আশ্রমের মেন মহারাজ, শ্রী রবিশঙ্কর মহারাজ। ঢুকে পড়লাম শ্রী রবিশঙ্করজির আশ্রমে। এবার গাড়িটা পার্কিং করে হেঁটে হেঁটে যাব। ঢুকে গাড়িটা পার্কিং করলাম, করে আশ্রমে ঢুকেই দেখুন বাঁদিকে একটা বেকারি শপ রয়েছে। হাঁটতে হাঁটতে যাচ্ছি, তবে দেখুন ডান দিকে কি সুন্দর অনেকগুলো বিল্ডিং রয়েছে টুরিস্টদের জন্য থাকার। আর বাঁ দিকে দেখুন নানা রকম গাছের শপ রয়েছে। অনেক রকমের গাছ এখানে রয়েছে, যেটা হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যাবে না। অনেক স্পেশাল গাছ, অনেক উপকারিতা রয়েছে এই গাছের। এই দেখুন, এখানে থাকার ব্যবস্থা রয়েছে। এত সুন্দর একটা পিসফুল জায়গা, কি এখনই এতটা ভালো লাগছে, এখনো আশ্রমের ভেতর পর্যন্ত যাওয়া হয়নি। খুব সুন্দর জায়গা, তাই না? মানে অনেকটা বড় ইন্টেরিয়র নিয়ে। এই আশ্রমের ভেতরে মনে হয় স্কুলও আছে বাচ্চাদের, কারণ অনেক স্কুল বাস যাচ্ছে আর কি দেখছি। দেখুন স্কুল বাস যাচ্ছে। এদিকে এসো, এই সাইডটা দিয়ে। সাইড দিয়ে এসো, মানে প্রচুর রোদ তো। দেখুন, ওয়াও, সি দিস। বাবা এখানে এসো, দারুণ না? যদি মানে বিকালবেলা হতো খুব ভালো লাগতো। দুপুর তো একটু রোদ আছে, তাও অনেক ছাওয়া আছে, অসুবিধা নেই। দেখুন এরকম টাইপের করা আছে। ওয়াও, খুব সুন্দর। সন্ধ্যাবেলা নাকি ওই যে দেখতে পাচ্ছেন জল আছে পুকুরের মতো, ওখানটা মানে লাইটিং হয়। ওখানে আশ্রমের কোয়ার্টার, মানে মহারাজরা ওখানে থাকে আর কি, কোয়ার্টার ওদের। এখানেও অনেক কোয়ার্টার রয়েছে আশ্রমের মতো, জানি না ওটা কিসের। প্রায় আগে থেকেই ভাবছি যে আমি আসবো আসবো করে, আসা হয়নি। যে এসে ভালো লাগছে, সত্যি এসে ভালো লাগছে। কেমন লাগছে তোমার বলো? খুব সুন্দর লাগছে, একটা শান্তি নীরবতা ভালো লাগে। এটা একটা বসার সিট হলে আরো ভালো লাগতো। এই তো এখানে বসাই তো যায়। বসার জায়গা তো আছে এখানে, এইটাই বসে সিরিজ এইখানে, যেমন এই সিরিজে ঠিক আছে। ওয়াও, ওইদিকে মনে হয় রাস্তা চলে গেছে, দেখো ভাবে ওইদিকে। এটা দিয়ে এসো, এটা যা যাবে। এ দেখো, এই যে মিনিয়েচার লাগানো আছে, সন্ধ্যাবেলায় মনে হয় কিছু লাইটিং এর প্রোগ্রাম হয় এখানে। পুরো বোঝা যাচ্ছে। হ্যাঁ পুরোটা। আর এখানে নিচেও আছে, ওই যে একটা পুল আছে না, পুলটাতেও হয়। প্রোগ্রাম হলগুলো বসার সাইড। হ্যাঁ হ্যাঁ, কি দেখো এটা, বিশাল লক্ষ্মী মন্দির, সাত মন্দির আছে একটা সামনে। আনন্নপুরা ডাইনিং হল, সেই স্কুল অফ যোগা 15 মিনিট। মেন মন্দির হচ্ছে এইটা। এটা হচ্ছে ফরম্যাট, ঠিক আছে। দেখুন ভালো করে দেখে নিন, এই যে মেন হচ্ছে এটা মন্দির, ওটা মন্দির, ঠিক আছে। তার নিচে যাওয়া যাক, চলো যাই। আমার তো আর সইছে না, মনে হচ্ছে না আরেকটু ছুটে গিয়ে চলে যাই, পৌঁছে যাবো যাতে। কিটা মনে হচ্ছে জানি না ঠিক। দেখো ওদিকে যদি দেখে আসলে, নেক্সট বার আসলে কোনো অসুবিধা হবে না। না ঠিক আছে, চলো হাঁটতেই যাওয়া যাক। এ দেখুন, ওদিকে একটা পাহাড়ের মতো রাস্তা চলে গেছে, ওখানেও কিছু শপটপ হয়তো আছে, কিন্তু এই গোটাটা কিন্তু আশ্রমের মধ্যেই। খুব আগে হাঁপিয়ে পড়েছি। এ দেখুন,
দু সাইডে যোগা, মেডিটেশন, নানা রকম আলাদা আলাদা বিভাগ রয়েছে। তবে জানেন ভীষণ রোদ, তবে এই আশ্রমে ঢোকার পর থেকেই এত স্নিগ্ধতা, এত শান্তিপূর্ণ পরিবেশ, মনেই হচ্ছে না, মানে এটাকে মালুমই হচ্ছে না যে এত রোদ লাগছে গায়ে। বেশ শান্তি লাগছে, ভালো লাগছে, তার মধ্যে জল তেষ্টাও পেয়ে যাচ্ছে হালকা। You can see there only. Yeah, I like that. Now we go. পাশেই ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে, জল খেলাম। টেম্পেলের চূড়া দেখে প্রচণ্ড এক্সাইটমেন্ট হচ্ছে, তো অনেকটাই হেঁটে ফেলেছি। ও আমাকে বলছে যে এত রোদে বেশ ভালোই তো গটর গটর পায়ে হেঁটে চলে এলে। আমি বলছি কেন, আমি কি পারি না? এ দেখুন, এখানে কেউ যদি এখানে মেডিটেশন করতে চায় তো এখানে আসতে পারে। তবে এখানে দেখছি অনেক বাইরে কান্ট্রি থেকেও অনেক ভিজিটররা এসেছে। এখানে থাকার আশ্রমের মধ্যেই ব্যবস্থা রয়েছে দেখছি। অবশেষে আশ্রমে পৌঁছালাম। এ দেখুন, অনেক সিঁড়ি বয়ে আবার উপরে ওঠার ব্যাপার আছে। আগে সাইডের এলাকাটা ঘুরে দেখি আশ্রমের মধ্যে। দেখুন পাহাড়ের মতো অনেক, মানে পাহাড়ের মধ্যে অ্যাকচুয়ালি। তো এই সাইড দিয়ে ঘুরে নাকি ওইদিকে যাওয়ার রাস্তা আছে, ওইটা আগে ভিজিট করি, তারপরে আশ্রমে উঠবো। ক্যামেরাটা দাও। এতক্ষণ পর ক্যামেরা কথা মনে পড়ে। জায়গা বিশ্বাস করুন, আমি ভুলে গেছি যে আমাকে ফটোগ্রাফি করতে হবে, ফটো তুলবো, মানে যেটা ভালো লাগে আমার আর কি, ওগুলো ভুলে গেছি। এই যে আমার বর ফটোগ্রাফি করছে। ও বলছে এবার চলো, অনেকটা যেতে হবে। পুরো পাহাড়ের ওপরে টেম্পেলটা, তো পাহাড়ের সাইডে সাইডে রাস্তা করা রয়েছে। দেখুন এক উপরে নিচে, তারও নিচে এরকম রাস্তা রয়েছে। তো রাস্তা দেখা যাচ্ছে, দেখুন এখন একজন আসছে, এই দেখুন গাড়িতে করে। তো ওর সাইডে যতটুকু পারি একটু হেঁটে যাব, যতটুকু চেষ্টা করব যাওয়ার। পাহাড়ের উপরে টেম্পেলটা দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওখানে পুরো গাছে ভর্তি, দেখা যাচ্ছে না। এই দেখুন নিচের দিকে দেখুন, এই নিচের রাস্তা দিয়ে দেখুন একটা ট্রাক আসছে। প্রচণ্ড গরম, কিন্তু গরম হলো, পাহাড় তো গরম, তো এমনিতেও গরম, প্রচুর রোদ, তার মধ্যে আরোই গরম লাগছে আর কি। কিন্তু ভালো লাগছে, গাছগাছালির মধ্যে তো ছাওয়াও আছে, ভালোই লাগছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আশ্রম, এটা হচ্ছে নিচে, বেশ ভালো লাগছে। এ দেখুন নিচে থেকেও যাওয়ার রাস্তা আছে, হিল টাইপস এরিয়া, তো নিচেতেও রাস্তা আছে, নিচেতে সব যাচ্ছে গাড়ি টাড়ি, দেখতে পাচ্ছেন। বাবাইয়ের ওপর আমি খুশি হয়ে গেছি, বাবাই আমাকে ঘুরতে এনেছে একটা ভালো সুন্দর একটা জায়গায়। এই রাস্তাটা যাচ্ছি, রাস্তা শেষ আর করতে পারছি না। তো এরপরে আবার ভাবছি টেম্পেলে উঠবো, কিভাবে যে পসিবল জানি না, তবে চেষ্টা তো করব। আর রোদটা প্রচণ্ড আছে, তার জন্য একটু কষ্ট হচ্ছে। তবে নানা রকম গাছগাছালি রয়েছে, কি সুন্দর মনোময় দৃশ্য রয়েছে। আমরা এদিকে যাচ্ছি, এদিকে হচ্ছে ক্যান্টিন আছে, আরও অনেক কিছু প্রোগ্রামস হয় এদিকে। যাক দেখি, চলো ওই দিকটা বাবাই ঘুরে আসি একটু। এদিকে নিচে না, এদিকটা অন্য হয়তো কিছু আছে ওদিকে। চলুন দেখি ওদিকে কি আছে। দেখছেন পুরো ফরেস্টের মতো, হিলস এরিয়া, প্রচুর গাছ। Excuse me, the kitchen is in down or here? Here. চলো, পিৎজা খাওয়ার পর এখন ম্যাডামের আবার কিচেন খেতে পেয়েছে, ঠিক আছে। আশ্রম, এখানে ননভেজ কিছু নয়, ভেজ অনলি। ও শুধু আমাকে পিছনে লাগছে, আমার সাথে ইয়ার্কি করছে, তাই আমি খুব হাসাহাসি করছি এখানটা। তো এই দেখুন, এই যে রাস্তাটা সোজা দেখতে পাচ্ছেন, সেই যে টেম্পেলের পাশ থেকে আসা শুরু করেছি, সেই রাস্তাটা এখানে ক্যান্টিনে সেকেন্ড ফ্লোর পর্যন্ত এসে যুক্ত হয়েছে। ক্যান্টিন থেকে পুরোটাই গোটা বড় বিল্ডিং, বুঝতে পারছি না এটা কিসের। এখানে কিছু মনে হয় বুঝতে পারছি না এই বিল্ডিংটা কিসের, তবে মনে হয় আছে, কারণ অনেক বাস, যখন ঢুকলাম তখন দেখলাম অনেক বাস টাস যাচ্ছে আসছে।
না গেলে বোঝা যাবে না, যেতে হবে। সবটাই ভিজিট করবো আজকে এসেছি যখন। এই দেখুন নিচে প্রচুর লোকজন আসা যাওয়া করছে, নিচে প্রচুর খাবার সব রয়েছে, কিন্তু সবই ভেজ। টেম্পেলের চূড়াটা দেখা যাচ্ছে এখান থেকে। তবে এখানে দাঁড়িয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছে যেন মনে হচ্ছে কোথাও যাব না। এই সিঁড়ি দিয়ে নিচে নামলেই ক্যান্টিন। এই আশ্রমের সিস্টেমগুলো তবে দারুণ লাগলো। হ্যাঁ অনেকটা না। না আমি কোনো যাইনি। আমাকে বলছে যেন কপিলমুনির আশ্রমের মতো লাগছে, তাই না? যাক, এটা হচ্ছে ক্যান্টিন, এটা হচ্ছে বিরাট বড় হলরুম নিয়ে। তো এখানে বুফে সিস্টেম এখানে খাবার। কি কি হয় ঠিক আছে, এখানে দেখো প্লেট যাচ্ছে ঠিক আছে। একটু আমাকেও দেবে, এটা বলতে পালং শাক কুমড়ো দিয়ে, এটা একটু বাঙালিয়ানা খাবার মনে হচ্ছে আমার, ঠিক আছে। আর একটু দিয়ে দেবো, দাও। এটা হচ্ছে এটা ঘ্যাট, ঠিক আছে। এবার হচ্ছে রুটি 2 পিস। এটা হচ্ছে রুটি, তুমি রুটি নিয়ে নাও। এটা হচ্ছে পুঁই শাকের তরকারি আর খিচুড়ি। আমরা ওখানে খিচুড়ি যেটাকে বলি সেটাই হচ্ছে খিচুড়ি, ঠিক আছে। দেখো নাইস আইটেম, স্মল ওয়ান, ইয়েস ইটস লুক নাইস। ওকে নেক্সট, ওকে উইল সো প্লেন রাইস। No madam, thank you madam. Now this is called, what's this? Curd rice. Small. We take small one. I like that one. Okay. She not take because she didn't like that one. Okay. Now we take one seat and we'll enjoy our meal. Okay. Let's see. We'll check out. Now we get our plate. এবার দেখা যাক খাবারটা কেমন হয়। আশা করি ভালো হবে, ঠিক আছে। ভালোই লাগছে আমার, ঠিক আছে। এখানেই বুঝতে পারতে তো। আচ্ছা ঠিক আছে। হোপফুলি ইট উইল বি বেস্ট, ঠিক আছে। পাখার নিচে আচ্ছা, ওর আমার প্লেট, দুজনের এখানে প্লেট নিয়েছি, ঠিক আছে। এবার দেখা যাক খাওয়াটা কেমন লাগছে খেয়ে। খাওয়াটা খুব সুন্দর হয়েছে। প্রসাদ দেখো খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর আছে। এ নিয়ে এলো এক গাদা, ঠিক আছে। এবার খুঁজছে কোথাও ফেলতে পারি, ঠিক আছে। খেতে তো পাচ্ছে না, আর লোকেরা দেখে কি বলে, ঠিক আছে। এবার মালটা কোথায় লোকালে যায় সেটা কথা পাওয়া যায়। এদিকে আমার প্লেট দেখো। তুমি গুড। খাওয়ার পরে একটা আইসক্রিম নিয়েছি, এবার আমিও। আমি উঠবো। ওই টেম্পলটা দেখতে পাচ্ছেন, টেম্পলটা আপনাকে দেখাচ্ছি, দেখুন। এই যে দেখা যাচ্ছে, ওই টেম্পলে উঠবো। চলো। চলুন। বাবা ইয়ার তো সিঁড়ি। এদের সিঁড়িতে ওঠা খুবই কষ্টের ব্যাপার আছে। বাট আই ক্যান ডু ইট। এই যে সিঁড়িটা উপরে উঠে যাচ্ছে, এটা টেম্পলের সাথে যুক্ত হয়েছে। তবে বন্ধুরা, ওপরে এখন অ্যালাউ ছিল না, তো বাইরে থেকে আপনাদের ভালো করে মন্দিরটা দেখাচ্ছি। খুবই হাঁপিয়ে পড়েছি, এবার দেখো কি। বন্ধুরা, খাওয়া হয়েছে, মন্দির ওপরে গেছিলাম, ওখানে ফোন বলুন ফটো অ্যালাউ নেই, তাই জন্য ভিডিও করতে পারিনি। আর এখন হাঁপিয়ে গেছি প্রচণ্ড, কারণ হিল পুরো পাহাড়ের উপরে মন্দিরটা, আপনি সেই দেখলেন তো, দেখালাম তখন। এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকের মাত্র টাটা, বাই বাই বাবু, বাই। বাই, খুব ক্লান্ত হয়ে গেছি। ঠিক আছে, বাই।